আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমি আবার চলে আসলাম এক নতুন রান্না নিয়ে, ফুলকপি দিয়ে মাংস রান্না। তো আমি ভাবছিলাম কি রান্না করব। বাড়িতে অল্প একটু ফুলকপি ছিল, মাংসটাও অল্প এনেছে। তো ভাবলাম মাংস ছোট ছোট করে কেটে রান্না করি আর একটা ভিডিও বানাই। তো জানি না তোমরা কে কে ফুলকপি দিয়ে মাংস রান্না খেয়েছো। আমি তো প্রথমবারই খাবো। তো আমার এই নতুন রান্নাটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমি প্রথম তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব উপকরণ দিয়ে আমি এটাকে লাল লাল করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে আমি একটু পানি দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে নেব। নিয়ে একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা সমস্ত উপকরণটাই আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি দেখো মশলাটা একটু কষিয়ে নিলাম। নিয়ে একটু মিট মশলা দিলাম, দিয়ে আমি মাংসটা ঢেলে দিলাম। কেটে রাখা মাংসটা আমি ঢেলে দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখো, তো আমি কুকারে দিয়েছি প্রথম, দিয়ে আমি 4টে সিটি মেরে নেব। নিয়ে দেখো ঢেলে নিয়েছি অন্য কড়াইতে। নিয়ে আমি এটাকে আবারও গ্যাসে বসিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে ভেজে রাখা ফুলকপিটা আমি মাংসের মধ্যে দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে নেব। দেখো নেড়ে চেড়ে নেব, নিয়ে ভালোভাবে নাড়তে হবে। নেড়ে চেড়ে নেব, দেখো নাড়ছি আমি। এবার আমি একটু আলু, ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে নেব। দেখো ঢাকনাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে আবার 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার একটু পানি দিয়ে দিয়েছি আমি। পানি দিয়ে একটু কষা ঝোল দিয়েছি, দিয়ে আমি নেড়ে নিলাম। নেড়ে ঢাকনাটা দিয়ে দিয়েছি। ঢাকনাটা খুলে আমি একটু টমেটো কাটা ছিল, টমেটো কাটাটাও দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে আলুগুলো চেপে চেপে দেব, কেননা মাংসটা আমি কুকারে দিয়েছিলাম, একটু গলে গিয়েছে। তো এবার ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে নেব। আমি তো প্রথমবারই খাবো ফুলকপি দিয়ে মাংস রান্না, কেমন হবে নিজেই জানি না। তো দেখো একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এমনভাবে নেড়ে নেব। ঝোল দিয়ে দিয়েছি আমি। দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দেব, একটু জিরে মরিচ গুঁড়োও দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে আমি দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আমি আলুগুলো চেপে চেপে দিয়ে ঢাকনা দিয়ে দেব। তো রেডি হয়ে গিয়েছে আমার ফুলকপি দিয়ে মাংস রান্না। দেখো কত সুন্দর কালার এসছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো নতুন পদ্ধতিতে রান্না, আমি ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি। দেখো কেমন হয়েছে।